একদিকে খরচ হচ্ছে বিপুল পরিমাণ অর্থ, অন্যদিকে ইরানকে হারিয়ে জয়ী হবার তীব্র আকাঙ্ক্ষা। তৃতীয় সপ্তাহ পেরিয়ে যখন টানা চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে ইরান যুদ্ধ, তখন যেন উভয় সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ফলে একদিকে যেমন দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে মার্কিন প্রতিরক্ষা ব্যয়, তেমনিভাবে যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উত্থান হওয়া ইরানের রণমূর্তিতে হারাতে হচ্ছে একের পর এক অত্যাধুনিক মিসাইল এবং ড্রোন। এখনই যদি যুদ্ধ না থামে তবে ইরানের তাণ্ডবে বাস্তবিক অর্থেই আমেরিকা মধ্যপ্রাচ্যে আটকে যেতে পারে সংঘাতের চোরাবালিতে। নজরদারি ও হামলা চালানোর জন্য যে MQ-9 রিপার এবং এরমেস 900 ড্রোনের ওপর ভরসা করে ইসলামিক রিপাবলিক অব ইরানকে ঘায়েল করার ছক কষেছিল পেন্টাগন, সেটি যেন এখন পরিণত হয়েছে আমেরিকার গলার কাঁটায়। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত তথ্য মতে ইরানে অভিযান চালাতে এসে ইতোমধ্যেই বড় ঝুঁকিতে পড়েছে মার্কিন $1 ট্রিলিয়ন ড্রোন কৌশল। ইরানের কম খরচের বহু স্তর ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দিয়েছে আমেরিকার $1 ট্রিলিয়ন ড্রোন নির্ভর যুদ্ধনীতিকে। যুক্তরাষ্ট্রকে উচিত শিক্ষা দিতে ইরান সামনে এনেছে তাদের স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ঘায়েম 118। তাতেই যেন ঘাম ছুটে গেছে ট্রাম্প প্রশাসনের। আমেরিকার গর্ব MQ-9 রিপার এবং এরমেস 900 ড্রোনকে মুহূর্তের মধ্যেই সফলভাবে ভূপাতিত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ঘায়েম 118। মূলত ড্রোন প্রতিরোধের জন্যই তৈরি করা হয়েছে ঘায়েম 118 ক্ষেপণাস্ত্র। এর নকশায় গুরুত্ব পেয়েছে কম উৎপাদন খরচ, দ্রুত মোতায়েন এবং নিম্ন উচ্চতায় উড়তে থাকা লক্ষ্যবস্তুকে দ্রুত আঘাত করার সক্ষমতা। রাডার, ক্যামেরা এবং ইনফ্রারেড সেন্সর থাকায় মিসাইলটি লুকিয়ে থাকা টার্গেটকেও বেশ সহজেই খুঁজে বের করতে পারে। টার্বোজেট ইঞ্জিন ব্যবহৃত হওয়ায় প্রায় 25 কিলোমিটার দূর থেকেই আঘাত হানতে পারে লক্ষ্যবস্তুতে। একসঙ্গে অনেকগুলো মিসাইল লঞ্চার যুক্ত থাকায় চারদিক থেকেই চালাতে পারে সহজেই আক্রমণ। ক্ষেপণাস্ত্রটিতে উচ্চ বিস্ফোরক ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড ব্যবহার করায় লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত লাগাতে না পারলেও এর বিস্ফোরণের টুকরো ড্রোনের সেন্সর, ইঞ্জিন বা নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট করে ফেলতে পারে। ইরানের লক্ষ্য একটাই, কম খরচে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অকার্যকর করে দেয়া। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের সস্তা কিন্তু কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি ছড়িয়ে পড়ে তবে আগামী ড্রোন নির্ভর যুদ্ধ কৌশলে আসবে বড় পরিবর্তন। বদলে যেতে পারে ভবিষ্যতে আকাশ যুদ্ধের অর্থনৈতিক ও কৌশলগত ভারসাম্য। জয়া সরকার, ৭১।